ডাকো তো একবার। তোমার ছেলে কোথায় আছে ডাকো। তুমি একবার ভালো করে ডেকে ডাকো। তুমি একবার ভালো করে ডাকো। আরে বাবা পটল। এ মুখে কোনো মধু নেই। আরে এ পটলা। আই ওইভাবে ডাকে না, তাহলে মিষ্টি করে ডাকো, মিষ্টি করে। আর মিষ্টি আবার তুমি ডাকো। তোমার দ্বারা হলো না, দেখো বাবা পটল রে, ও বাবা পটল। আমার ছেলে মনে হয় এদিকে নেই, বুঝেছো? আমার ছেলে মনে হয় উত্তর দিকে গেছে। কাজ করো, ওই হারামজাদা আমার মনে হয় ওই পূর্ব পড়াই, হ্যাঁ ওই মাতালের ঘরে হাজির। তুমি একদিকে যাও, আমি একদিকে যাই, দেখি ওকে খুঁজে পাচ্ছি কিনা। চলো এসো। তাই চলো। ও পটল, বাবা পটল রে, কোথায় গেলি বাবা? ও পটল, পটল, এই কি বাবা পটল? না না, ও বুড়ো, বুড়ো এদিকে এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো বুড়ো। আর মরণ, এমন লোক নিয়ে পারা যায় না। কোথায় গেলি সোনা? আরে এদিকে এসো। আরে পটলকে দেখতে পাচ্ছি না, ওর এখন আসার সময় হয়নি। তাই কি বলবো জানো? মাকে পটল, পটলের মাকে। বাবা কোথায় গিয়েছিলি সোনা? জানিস বাবা, জানি বাবা, তোর বাবা রেগে একেবারে বোম। বাবা বোম? হ্যাঁ বাবা। হে মা, হে মা, বাবা যদি বোম হয় এক কাজ কর, বাবার ধুতিটা খুলে দে, আর পলতে আগুন ধরিয়ে দে। ও তাই নয়, ও আমেরিকা থেকে ফেটে যাক। ও বাবা, তুই বাড়ি ছিলি না, তাই তোর বাবা রেগে একেবারে আগুন। বাপ যদি আগুন হয় তাহলে এক কাজ কর রে মা, বাপের ধুতি সব খুলে দে, ওকে ল্যাংট করে দে, তারপরে আর পুনটা উঁচু করে দে, দিয়ে কি করবো? আর পদে হাঁড়ি চাপিয়ে দে, তারপর জল আর চাল দিয়ে দে, টকপক করে ভাত হয়ে যায়। ও বাবা তা নয় রে, তুই ছিলি না তো, তোর বাবা রেগে গেছি, তাই তুই তোর বাবার কাছে যা, দেখবি এবার গলি বড় হয়ে যাবে। তুমি আমার উপর রাগ করেছো বেটা, রাগ করিস না বেটা, আমি বুঝতে পারি না রে বেটা, আমি ঠাড়ো হয়ে আছি, কিন্তু আমি বুঝতে পারি রে বাপ। তোর বাবা গলি বড় হয়ে যাবে, তোর বাবার কাছে যা। বাবা, এ বাপ, বাপ গো, সবাইকে তো তোমায় বাপ বলছো, তো আমি একটা কথা বলবো। সবাই তোমাকে বাপ বলছে, মানে বল বাবা, বল বল বল। আমি তোমাকে বাবা বলছি, কিন্তু তুমি তো আমাকে একদিনও বাবা বলছো না, আমাকে একবার বাপ বলে ডাক রে বেটা। এই শোনো, ওরে আমার, শোনো, আমার ছেলের মনে বড় আশা, সে বাবা ডাক শুনবি, তুমি বাবা ডেকে আমার ছেলের মনটা সন্তুষ্ট করো। এই শোন শোন শোন, তোর ছেলেকে যে বাবা বলে আমাকে ডাকতে বলছিস, বাবা, তোর ছেলের চেহারাই তো ভালো না রে। এই গায়ের মধ্যে আমার ছেলের মতো সুন্দর কেউ নাই। বাবা, আমার ছেলে হচ্ছে শ্যামকালা চাঁদ। হ্যাঁ দেখে নাও। তাহলে তোমার কেমন উঠছে? বলো বাবা ডাকো। বাবা ছেলে, আরে বাবা, তাহলে তোমাকে বাবা বলে ডাকলে তুমি শান্তি পাবে তো বাবা? তা বেশ, মনে করে আমার জায়গায় তুমি, তোমার জায়গায় আমি, মানে আমি বাবা, তুমি বেটা নাকি? তাহলে আমি বাবা হয়ে গেল। এবার তোমার ছেলেকে যেমন আমি হঠাৎ পুরো লোক হয়ে গেল ভাই। এবার ডাকো, ডাকো বাবা। কইলে বেটা পটল একবার এইদিকে আইতো বেটা। মধু মধু মধু। আরে তুই যখন হয়েছিলি তোর মা মনে হয় লঙ্কা বাটা ভরে আরে দিয়েছে, সামা দিদিকে মাইক দিয়ে রেখেছিস ভাই। মরিচ বাটা ভরে দিয়েছিল, কি মুখে রস নাই, ওইভাবে বললে হবে? তাহলে কেমন করে ডাকতে হবে বাবা? বাবা যদি তার ছেলেকে ডাকে, ছেলে তার বাবার ডাকে কিভাবে সাড়া দেয় কিভাবে বাবা? একবার শিখে নাও। হ্যাঁ, ডাকো 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 আমাকে ডাকো, আমাকে ডাকো, কইলে বেটা পটল। ছেলে এবার আমাকে ডাকতে বলছে, ডাকো ডাকো। বাবা বাবা, ওরে পটল। কি হয়েছে পিতা? আমার কানে ডেকেছো পিতা? আরে তোমার এবার তুমি আমাকে ডাকো বাবা।
এবারে তোমাকে ডাকছি, হ্যাঁ তুমি আমার বেটা হচ্ছে, আমি তোমার বাপ হচ্ছি। 100 বার। এবারে বেটাকে বাপ ডাকছে। হ্যাঁ বাবা অবশ্যই ডাকবে, বলো তো বাবা আমাকে। করে বেটা পটল একবার এই দিকে আই তো বেটা। বাবা তুমি আমায় ডাকছো বাবা? আমি তোর বাবা। সত্যি তুমি আমার সত্যিকারের বাবা? আমার সত্যিকারের তুমি বাবা? ওরে হারামজাদা, আমি যদি তোর বাবা হই তারপর বাম পাশে তোর মা কই? ও গো, আমার ছেলে তলায় তলায় পেকে গিয়েছে, পেকে গিয়েছে, পেকে গিয়েছে। ভেঙে খা, ভেঙে খা, ভেঙে খা। বাবা কাঁঠাল পাকা মতো ভেঙে খেয়ে নেবে। বাবা বেটা। বলছিলু হ্যাঁ। তুই বিয়ে করবি? বিয়ে এটা আবার কি হলো? ওরে বিয়ের কথা শুনেই আমার পিছনে লজ্জা লাগছে রে। এ মা, আমার বিয়ে দিবি তুই? আরে চলো, যেতে চোখে মুখে লাগে, বাসায় লাগে না। হ্যাঁ। শোন বাবা, বল। ছোটবেলায় তোর বিয়ে দিয়েছিলাম, আচ্ছা। বৌমা যৌবনে পদার্পণ করেছে, আচ্ছা। তাই নিতে হইলো না, দিতে হলো না। আচ্ছা। যদি সামনে জামাই ষষ্ঠী তোকে রানি যায়, আচ্ছা। তাহলে ওই মেয়েকে এইবার জানবো না। আচ্ছা। আমি রামপুরাতে কলোনি মেয়ে তার সঙ্গে তোর বিয়ে দেবো। বাবা ছেলে, বাবা আমার পটল হ্যাঁ। ও ধান লাগিয়েছি 8-10 বিঘে, হ্যাঁ। সে ধানের জমিতে নিড়েন প্রচুর হয়েছে বাবা। বাহ, বাহ, বাহ। ওই দেখো মুড়ি খেয়ে দাও, আরে বাবা, তারপরে মাঠে খেলে, যাও। খেলে, বেশ খেলে। ঠিক আছে। বাস খেয়ে না বাপ আমার, কাকা। খেয়ে নাও। ওই মহান, খাও বাবা খাও। আমার কিছু হইলে সিটু সেটু কাকা বলে রে। সবাইকে ডাকতে হবে এখন। কাজে ধান কারো নাই তো দেখো। আহ, ও বাবু গো, মুড়িটা খেয়ে এলি নাকি? খেলা বাবা খেলা। আচ্ছা বাবা। খেয়ে নাও। কে বাইরে আওয়াজ করছে? দিয়ে। কোন শালো রে? কোন শালো রে? আরে কে ডাকছে? বিআই বিআই বলে দেখি একবার। আরে বিআই, আরে বিয়াই, I love you, I love you। কি হে বিহাই? এই লোকে বিহাই বললে তো আমাকে বললে না কেন? বিহাই! বিহাই! আরে বিহাই! আমরা বিহাই বংশ। বিহাই! বিহাই আচ্ছা লাগবো আপনি কেন ভাই? কেন? আপনার ছোট ভাই আজকে আগে বলেন না হ্যাঁ? এই, সারাকে মারবো এখনই জানিস? ওটা আমার ভাই, এটা আমার ভাবিরা সব। এই, তুই কাকে কি বলছিস? উনি কে হয় জানিস? ওকে। উনি তোর খোর শ্বশুর। আমার খোঁড় খোর নয়, তাই না? যেই মেয়ের বিয়ে বিয়ে দিয়েছিলাম তোর, সেই মেয়ের কাকা অর্থাৎ তোর কাকা শ্বশুর। আপনার সাউন্ড থেকে অবাক হয়ে গেলাম। কিরকম আরে ভাই, আরে এটা অন্য কেউ নয়, কেউটা এ হচ্ছে আমার ছেলে, আপনাদের জামাই। যা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। মা মা শোন, এটা আমার কাকা শ্বশুর হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওর বেটির সাথে আমার বিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ। না আমি বউ আনতে যাবো, হ্যাঁ? না আমি অন্যায় করেছি, ক্ষমা চাবো নাকি? কি বলবো? শুয়োরে বাচ্চা ওইভাবে শোন, হ্যাঁ। গলায় গামছা দিয়ে, ওগো মাননীয় ধর্ম অবতার, আমি জ্ঞানহীন জ্ঞান শূন্য বুঝতে পারিনি, আপনার সন্তানের মতো আপনি আমার বাবার মতো ক্ষমা করে দিন। ওগো মাননীয় ধর্ম, আমার মাননীয় ছেলে ক্ষমা চাইবে, বসুন। আপনার কাছে ক্ষমা চাইছি সেখানে এসো বাবা। শ্বশুর মশাই গো। আমি অবলা, আমি সরলা, সইতে পারি না যৌবনে জ্বালা। জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল করে থাকিস রে সারা, তাহলে আমার পায়ে ধরে এখনই পালা। ঠিকানা রে, তুই তো ক্ষমা চাইতে বললি। আর আমি জাদা, হ্যাঁ, উনি তোর কাছে ক্ষমা চাইবেন? তাহলে উনি যে তোর গুরুজন। ও আমার এটা গরু, গরুর ল্যাজ কুঠে। আরে গরু নাই, গরু নাই, গুরুজন মানে তোর বাবার মতো। ও
এটা আমার বাবার মতো কেন তুই আবার কবে বিয়ে করলি রে হারাম জাদা আমি বিয়ে করিনি তুই যেমন তোর বাবাকে প্রণাম করিস শ্রদ্ধা করিস উনি হচ্ছেন যে প্রণাম যোগ্য বা শ্রদ্ধা যোগ্য উনি তোর পা ধরবেন না যা তুই ওনার পা ধরে গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নে আপনার পায়ে আমি ধরবো আপনার পা পরিষ্কার আছে তো হ্যাঁ বাবা সব ঠিক আছে পায়ে গুটু নাই তো না না বেশ তাহলে পায়ে ধরছি এরকম ক্ষমা জীবনে দেখেন নাই এই যে আমি আপনার জামাই হচ্ছি যে একটা ভুল করেছি তা কিভাবে ক্ষমা চাইতে হয় একবার দেখে নেন গলায় ফাঁসি দিবে নাকি রে হালুয়া টাং টাঙা টাং টাং টাঙা টাং টাং না টাং 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 আমি অবলা সরলা সইতে পারি না যৌবনে গেলা আপনি আমার শ্বশুর মশুর পশুর সমান এই কথাটা শাস্তি আছে প্রমাণ বুঝলি রে হনুমান আমি তোমার জামাই কথা দিলাম তোমার বিটির সাথে করব না কোনোদিন কামাই আর আমার মতো জামাই তোমার গায়ের এক সালারও নাই তাই আমি আপনার পায়ে ধরতে চাই মূর্খ বাজে কথা বলবেন না মশাই বাজে কথা মানে অসভ্য কথাকার অশিক্ষিত বাবা 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 বাজে কথা বলবেন না বাজে কথা 3.5 বিঘা জমি বিক্রি করে আমি গ্রেড পাস করিয়েছি আমার ছেলেকে আচ্ছা মূর্খ কখনো বলার চেষ্টা করিবেন না জমি ইদ্রিস তুই যে বলছিস যে আমার বেটাকে 3.5 বিঘা জমি বিক্রি করে আমি শিক্ষিত করেছি জীবনতে স্কুলে দরজায় পা দিলাম আর আমার ছেলে বাংলায় কথা বলে না ইংরেজিতে কথা বলে বাবা একটু ইংরেজি বলতো understand understand good instinct code understand good instinct code there is like a Mandela ba ching chong pong 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 তার মানে who has been at the gili fuck and maguchulu খোঁজো না তা ফোঁচো লোকটা না বা বলো আই মাই ডগ আই মাই ডগ এবার বুঝতে পারলাম তুমি দারুণ ইংরেজি জানো ওরে আমি ডগ মানে কুকুর তার মানে তো নিজেই কুকুর আমি নিজে কুকুর আই মাই ডগ মানে আমি কুকুর ওরে বাবা হ্যাঁ আরে জাপানি ভাষা বললাম যে ওরে আরে জাপানি ভাষা আই মাই ডগ মানে হচ্ছে আমি ভদ্রলোকের বেটা আমার ছেলে জাপানি ভাষায় কথা বলেছে তাই Yes. তা তো অনেক বড় শিক্ষিত Yes. বাবা মা 3.5 বিঘা জমি বিক্রি করে লেখাপড়া শিখিয়েছে হ্যাঁ, বাবা। কাকা শিক্ষিত হ্যাঁ। আচ্ছা কত বড় শিক্ষিত আমি দেখাই যাবে বেশ তো ঠিক আছে বাবা জামাই বলো তোমাকে সামান্য দুটো প্রশ্ন করবো আরে করেন। মশাই দুটো কেন আপনি 100টা প্রশ্ন করতে পারেন কেন মা তুই আমাকে এইভাবে বাড়াচ্ছিস আমি তো স্কুলের দরজায় যাইনি ও দুটো প্রশ্ন করছিল আমি তো জবাবই দিতে পারবো না আবার ও যদি বা দুটো বলছে তুই আবার মাতব্বরি করে 100টা বলতে গেলে আমার বিয়ে যদি ভেঙে যায় তোদের দুজনকে মার্ডার করবে আমি বুঝতে বাবা পটল তোর শ্বশুর মশাই যে প্রশ্ন করবে জানলার দিকে আমরা দুজনে দাঁড়িয়ে থাকবো আমরা যেটা ইশারায় বা ইঙ্গিতে দেখিয়ে দেব তোমার শ্বশুর মশাইকে তুমি সেটা দেখিয়ে দেবে বিয়াই মশাই তাহলে আমার ছেলেকে প্রশ্ন করো আচ্ছা বিয়াই আপনার একটু বাইরে যান আর কেন? বিয়ান ও বিয়ান এই যে বিয়ান মশাই বলছি আমি থাকি আপনার না সাথে। না আপনাকে তাই দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেল আসা চাটা তো একটু খাওয়ালেন না তা যান চা করে নিয়ে আসেন আচ্ছা ফুলকলুচি আর আলুর দম হ্যাঁ চা করে নিয়ে আসেন
প্রশ্ন করছি, দুটো প্রশ্ন। দুটো প্রশ্ন করছি। ঠিক আছে, এইদিকে। ইংলিশ মিডিয়ামের ছাত্র, তাই তো? Yes, I my dog. আই মাই ডগ। বাহ বাহ বাহ। তোমার কথাবার্তা দেখে তোমার ইংরেজিটা ভালো ম্যাচিং করছে। কামাই না। তো যাই হোক, তো বাংলা দুটো প্রশ্ন করছি। এই যে অঙ্গনারী প্রাইমারি স্কুল গেছো তো বাবা? Yes. বাংলায় প্রশ্ন করছি তাহলে। ঠিক আছে, বলো তো বাবা। No problem. এ ময়াকারে কি হয়? মায়া কারে কি হয়? হ্যাঁ, আমার মা বলেছে ইশারা করবো, ইশারাতে বলে দিবি মায়া কারে কি হয়। কি হয়? মায়া কারে কি হয়? কারে কি হয়? ওই বাবা, বাবা জামাই, আমি একটু এই ময়াকারে কি হয়? ময়াকারে কি হয়? অসুবিধা হচ্ছে? ছুচো বাদর বৌমা থাকলে 4 ছেলের বাবা হতে। আর মায়াকারে কি হয় জানো না? মায়াকারে মা আমি যেমন তোমার মা। ও বাবা, বাদর ছুঁচে ও মা বাড়িতে ছেলে থাকলে 10 ছেলে বাবা হতিস। আমি মায়া কারে কি হয় জানিস না? মায়া কারে মা আমি